শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আসামের লামডিং থেকে আমি দীপা। আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠেছি 7:30টায়। তো এই তো ঘুম থেকে উঠে এঁটো বাসনগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এই তো ব্রাশ করে চা খেয়ে নিচ্ছি। দিদিভাই চা করেছিল আর তোমাদের দাদাভাইয়ের জন্য খাওয়া রেডি করে নিয়েছে। কাল তো রাতে রান্না করে রেখেছিল শুকনো মাছের তরকারি, তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য কি নিয়ে এসেছে। তো আমি না ওকে বলেছিলাম মহালয়ার সময় আর কি কাশফুল পেলে নিয়ে আসতে ভিডিও করার জন্য। দেখো মহালয়া শেষ হয়ে দুর্গাপূজা সব শেষ হয়ে গেছে, ও এখন আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছে। এগুলো তো কাশফুল না, তো কি ফুল আমি নিজেও জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। তো যাই হোক, এখন আর এগুলো দিয়ে কী বা করবো। তো আমার ননদিনী বলছে ওর নাকি বেশ ভালো লেগেছে, তো তাই আর কি ও নিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বিছানার সব কাপড় চোপড় তুলে নিয়েছি, তার কারণ সোনা না শুশু করে দিয়েছে রাতে। তো তাই আর কি যে জায়গায় শুশু করেছে সে জায়গায় আর কি খালি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। বেডশিটটাও পুরো ধুবো না, যে জায়গায় শুশু করেছে মানে সে জায়গায় শুধু ধুয়ে মেলে দেবো, কারণ কাল আবারও আমার কাপড় ধুতে হবে। তো তাই আর কি কাল একবারেই ধুবো। তো যাই হোক, সব কিছু মানে যে জায়গায় আর কি শুশু করেছে ধুয়ে মেলে দিয়েছি। এই তো এখন সোনার আর তোমাদের দাদাভাইয়ের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আমার সোনার কাল মানে স্নান যে করিয়েছিলাম দুপুরবেলা, তো ড্রেসগুলো ধোয়া হয়েছিল না, রেখে দিয়েছি, ভালো লাগছিল না। আর ঠান্ডার দিনের কাপড় বুঝতেই তো পারছো, বাচ্চা মানুষের তো আরও বেশি থাকে। তো রাতে তো শুশু করে দিয়েছে, অনেকগুলো কাপড় ভিজিয়েছে, মানে জামা কাপড় সব ভিজিয়েছে। তো ওই জন্যই আর কি এতগুলো জামা কাপড় বের হয়েছে। তো যাই হোক, আমার স্নান টান হয়ে গেছে। আর আমার সোনাকে দেখেছো, স্কুলের ব্যাগ নিয়ে যাচ্ছে, ও নাকি বাজার যাবে, বাজার করতে। মানে হাসিও পায় ওর কথা শুনে। ব্যাগ একটা নেবে আর একা একা বলবে যাই বাজার যাই, আলু সয়াবিন আনবো। তো যাই হোক বন্ধুরা, এদিকে টিফিন বানাচ্ছি আর এদিকে দেখো মা দিদিভাই কি করছে। আমাদের রুমটা আজ পুরো নিউ হয়ে যাবে। তো এমনটা করছে একটাই কারণে, দিদিভাইয়ের বিয়ে আসছে। তো তাই আর কি লোকজন আসলে ঘুমোতে পারবে। তো তাই আর কি খাট একটা এমনি পড়ে আছে, তো আমাদের রুমে আর কি খাটটা পেতে দেবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো আমি টিফিন বানিয়ে নিচ্ছি আর মা দিদিভাই ওদিকে কাজ করছে। আর আমার সোনা ব্যাগ নিয়ে মানে উঠোনে আর কি খেলা করছে, বাজার যাবে বললামই তোমাদেরকে। তো টিফিন করেছি, তো রুটি করেছি আর বেগুন আলুর তরকারি করেছি। শুকনো লঙ্কার গুঁড়া শেষ হয়ে গেছে, তো তাই আর কি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পুরো কাঁচা লঙ্কার তরকারি দেখতে ভালো লাগে না, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক চলো। তো বন্ধুরা, টিফিন খেয়ে সোনাকে অনেকক্ষণ চেষ্টা করেছি ঘুম পাড়ানোর, কিন্তু কিছুতে ঘুমালো না। তো এখন বাজে 12:30 বাজে। তো যাচ্ছি সিভিলে। গত বৃহস্পতিবারে যে গিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে দিয়ে এসেছি, তো আমাকে বলেছিল 2 দিন পর যেতে, শনিবারে। গত শনিবারে আর যাওয়া হলো না, আজ এক শনিবার হয়ে গেল, 8 দিন হয়ে গেল, আজ যাচ্ছি। তো আজও ভেবেছি যাব না, কিন্তু ভাবছি না, 8 দিন হয়ে গেল, 2 দিন পর যেতে বলেছে। তো তাই আর কি যাচ্ছি। সোনা কান্না করছে, তো সোনাকে দিদিভাইয়ের কাছে দিয়ে এসেছি। কান্না করছে, অনেক কান্না করছে, ও যাবে। ওকে নিয়ে গেলে অনেক অসুবিধে হয়ে যায়, আর ঘরে সব লন্ডমন্ড হয়ে আছে। তো চলো, কিছু করার নেই, রিপোর্ট তো আনতে হবে। মাথা খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না যেতে। তো এখন যাব বড় বাজার। বড় বাজার থেকে অটো নেব, কারণ আমাদের এখান থেকে অটো নিলে অনেক পয়সা নিয়ে যায়, মানে ভাড়া অনেক নেই। তাই আর কি বড় বাজার গিয়ে অটো নেব। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা, বড় বাজার এসে এই তো অটোতে উঠে গেলাম। তো আমি এত লেট করে যাচ্ছি, তার কারণ হলো আমাকে রিপোর্ট আনতে 1টার সময় যেতে বলেছে। তো তাই আর কি তো 12:30টার দিকে বেরিয়েছি।
একদিকে ভালোই হয়েছে একটা সময়, আর সকাল সকাল যদি যেতে বলতো তাহলে তো একদমই আজ যেতে পারতাম না, কারণ দেখতেই পেয়েছো ঘর পুরো এলোমেলো হয়েছিল। তো এই তো সিভিলে চলেও এসেছি, এই তো এখন রিপোর্ট আনতে যাচ্ছি। রিপোর্ট আনতে গিয়ে দেখি এখনও ডক্টরই আসেনি, 4-5 জন লোক বসে আছে, তো আমাকে বলছে বসো। তো এই তো ডক্টর এসেছে, তো যারা আগে এসেছে তাদেরকে আগে দেবে, তাই না? যারা পরে এসেছে তাদেরকে তো পরেই দেবে। তো আমি বসে আছি, সবাই রিপোর্ট নিয়ে চলে যাচ্ছে, আমি সবার লাস্ট না, আমার পরে আরও 3-4 জন আছে। তো যাই হোক বন্ধুরা, রিপোর্ট নিয়ে ডক্টর দেখানো হয়ে গেছে, তো সব কিছু তো আর শেয়ার করা যায় না। আমি যে একটু ভিডিও করেছি এগুলো আমি লুকিয়ে করেছি। তো যাই হোক, ডক্টর আমাকে বলছে যে তোমার কি কাজ হয়েছে? আমি বলছি হ্যাঁ। তো রিপোর্টগুলো দেখে বলছে সব ঠিক আছে, ব্লাড একটু কম আছে, তো তাই আর কি একটা ফাইল লিখে দিয়েছে, ফাইলটা নিয়ে বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছি। দিদিভাই করেছে আলু সিদ্ধ, বেগুন পোড়া, কারণ ওই যে বললাম ঘরে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো দিদিভাই আবার স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করেছে, সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। তো আমি আস্তে আস্তে 2:45 বেজে গেছে, এসে দেখি দিদিভাই সোনাকে খাইয়ে ঘুম পাড়াচ্ছে, মানে সকাল থেকে মানে 2:45 দিকে ঘুমিয়েছে। তো যাই হোক, ভাত খেয়ে থালা বাসন ধুয়ে ওষুধ খেয়ে কাপড় চোপড় ভাঁজ করে তো চলে আসলাম ভয়েস ওভার দিতে। মাঙ্কি মামাও চলে এসেছে, জানি না পারবো কিনা ভয়েস ওভার দিতে, প্রচুর মাথা যন্ত্রণা করছে। কিন্তু এখন যদি আমি ভয়েস ওভার না দিই তবে আর দেওয়া হবে না, কারণ সোনা এখনও ঘুমোচ্ছে। তো ভাবছি না, ঘুমে থাকতে থাকতে ভয়েস ওভার দিয়ে দিই, উঠে গেলে আর দেওয়া হবে না, আর ভিডিওটা আজ আপলোডও করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমাদের রুম পুরো নিউ হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে চলো আমি ভয়েস ওভার দিয়ে দিই। চলো বন্ধুরা, সাথে থাকো, আসছি পরে। কুকি তো বন্ধুরা, ভয়েস ওভার দিতে পারলাম না, সোনা উঠে গেছে। আর আমাদের রুম দেখো পুরো নিউ হয়ে গেছে। টেবিলটা এই যে এই সাইডে আনা হলো, আর আমাদের খাট ওই সাইডে নেওয়া হলো, আর এই যে এখানে একটা খাট পাতা হলো, আর আলনাটা এই জায়গায় রাখা হলো। গপু গুনু, উমা গপু গুনু দিছে। পাখি পিসি কোথায়? কোথায় পাখি পিপি? না না না, বা সোনার তো কি সুবিধে দেখো, পুরো খাটের থেকে সব এই চারিদিকে সুবিধে, এদিকে জানলার পাশে দাঁড়াবে বাবা, চারিদিকে সুবিধে। তো বন্ধুরা, সোনাকে মাসিদের বাড়িতে নিয়ে গিয়েছিল, তো অনেক কষ্টে ভয়েস ওভার দিয়েছি। তো যাই হোক, আবার রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, আগে ভালো লাগতো নাকি এখন জানিও বন্ধুরা। তো আলনার 2 সাইডেই কাপড় রাখা হয়েছে। আর যাই হোক, এদিকে আমার সোনাকে দেখো কান্না করছে, কেন জানো? ফোন দেখবে। ওই যে বললাম, ওর এখন ফোন দেখার নেশা হয়ে গেছে। তো মার ফোনে না রিচার্জ শেষ হয়ে গেছে, তো এতদিন তো মার ফোন দেখতো বেশি, তো এখন রিচার্জ নেই, কি করবে? তো আমিও মানে হটস্পট দিতে পারছি না, আমারও ব্লগ ছাড়তে হয়, ভিডিও ছাড়তে হয়, তো কি আর করব, খুব কান্নাকাটি করছে, তো একটু হটস্পট দিয়ে দিলাম। যে বলেছি যাও বাবা ফোন দেখবে, ভীষণ খুশি হয়ে গেছে, দৌড়ে গিয়েছে ঠাম্মির কাছে, মানে ঠাম্মির ফোন দেখবে। আর দেখেছ কান্না করেছে যে চোখের জল এসেছে, তো ও একাই চোখের জল মুছে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দিদিভাই চা করেছে, তো এই তো আমি এখন মুড়ি মাখা করে নিয়েছি। তো চা একটু আগেই করেছিল, তো মা বলছে চানাচুর আছে মুড়ি মাখার জন্য, তো তাই আর কি মুড়ি মাখা করলাম। কিন্তু খেতে ইচ্ছে করছে না গো, মানে চিবোতে ইচ্ছে করছে না মুড়ি, অনেক কষ্টে খাচ্ছি, এত মাথা যন্ত্রণা করছে দেখো, রয়ে গেছে এখনও। তো এগুলো খাবো না, দিদিভাইকে বলছি খাবে, তো দিদিভাই বলছে খাবে, তো দিদিভাইকে দিয়ে দিয়েছি, আমি আর খেতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে, খুব মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কাজের থেকে এসেছে, বলছে চা খাবে, তো ও না এখন চা খেতে চায় না, তো তাই আর কি সন্ধ্যাবেলা চা রাখা হয়নি ওর জন্য, খায় না, তো তাই আর কি, তো এখন বলছে খাবে। তো এই তো ওকে চা করে দিয়েছি। দেখো চা খাওয়ারও টাইম নেই, মানে এত তাড়া, একটু চা খাচ্ছে, টুপি পরছে, এই মোজা পরছে, একটু চা খাচ্ছে, মানে এই করছে।
তো যাই হোক বন্ধুরা, সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়ির দিকে। তো ভিডিও আপলোড করছিলাম এতক্ষণ বাইরে বসে বসে, ভিডিও আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা জানি না কেন ভিডিওতে না কপিরাইট পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি। মানে এত খারাপ লাগছে, মাথা যন্ত্রণা নিয়ে মানে অনেক কষ্টে ভয়েস ওভার দিয়েছি, ভিডিও আপলোড করেছি, কিন্তু রাখতে পারলাম না। ওই যে বললাম কপিরাইট পড়েছে, তো সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি। তো কিসের জন্য কপিরাইট পড়েছে আমি দেখিও নি, ভিডিও ডিলিট করার পর মাথায় আসলো, আমি তো দেখতে পারতাম কিসের জন্য কপিরাইট পড়েছে। তো যাই হোক ডিলিট করে দিয়েছি, আর কি করব, আবারও মানে এডিট করব। তো এই তো বন্ধুরা রাতের রান্নাও করে নিচ্ছি। তোমাদের দাদাভাই ক্রসিং গেট গিয়েছিল, চিকেন নিয়ে এসেছে, তো ও আমাকে মশলা টশলা রেডি করে দিয়েছে। এই তো এখন আমি রান্না করে নিচ্ছি। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ নতুন আলু না কেমন যেন আর কি মানে গন্ধ করে, তো তাই আর কি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি সবসময় আলু মানে লাল লাল করে ভাজি না, কারণ পুরান আলু যদি হয় তবে কিন্তু আমি মাংস আলু সব কিছু একবারে মেখে বসিয়ে দিই, যেহেতু নতুন আলু গন্ধ করে, তো তাই আর কি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই তো এখন চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর সোনাকে দিদিভাই খাইয়ে দিয়েছে। তো এই তো রান্নাও হয়ে গেছে, ভাত বেড়ে নিচ্ছি, এখন সবাই ভাত খেয়ে নেবো গরম গরম। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।